বন্ধুরা, মটর দিয়ে ঘুগনি বানাবো বলে প্রেসার কুকারে দিয়েছিলাম। মনটা খুব একটা ভালো না থাকায় বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। এই সেদ্ধ মটরটা একটু মিক্সিতে ঘুরিয়ে ঘিয়ের মধ্যে এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে ভাবছি ছেলেকে একটু হালুয়া বানিয়ে দেব। কোনোদিন বানাইনি, তবুও বানাতে শুরু করলাম। কটা কিশমিশ কাজু বাদাম দিয়ে ঘেটে রাখা সেদ্ধ করা মটরটা ঢেলে দিলাম। 1 চিমটি লবণ দিলাম। গোপালের প্রসাদ জমানো বাতাসা দিয়ে বানাচ্ছি। দেখো, তুলসী পাতাটাও আছে। এখন নাড়তে নাড়তে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এরপর নাড়তে নাড়তে ঘি ছেড়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এর ফাঁকে বলে নিই, আমার ছেলে এখন একটু ভালো আছে। ছেলের জন্মদিন ছিল, তবুও অস্বাস্থ্যকর খাবার, তেল ঝাল ও রিচ মশলাদার খাবারও কয়দিন এড়িয়ে থাকতে হবে। তাই ভেবে আমার মনটা একটু খারাপ। অল্প মিষ্টি দিয়ে সকালে পায়েসটাও বানিয়ে দিয়েছি। এখন হালুয়াটা হয়ে গেল। একটা বাটিতে ছেলেকে দিলাম, খুবই সামান্য মাত্রায়। পায়েসের সাথে দুপুরে মুরগির মাংস দিয়ে চাল ও ডাল দিয়ে একটু খিচুড়ির মতন বানিয়ে দিয়েছিলাম। ভাবা যায় ওর জন্মদিনে এইভাবে খেতে দেবো? ভেবেই মনটা খুব খারাপ ছিল। কি করা, সুস্থ হতে গেলে কটা দিন তো মেনটেন করতেই হবে। প্রতি বছরই তো জন্মদিন আসবেই, তাই না? তবুও মন মানে না। ওর দিদিরা তার ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছিল। অনেক কষ্টে ফু দিয়ে মোমবাতি নেভালো, কারণ নাকের ভিতর তো এখনো শুকাতে কয়দিন সময় লাগবে। মন ও নিজেদের ভালো রাখতে গেলে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আর বন্ধুরা, আমার এই মটর সেদ্ধর যে হালুয়াটা বানিয়েছিলাম তা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।